আজকে আমি, আমার হাজব্যান্ড আর আমার আদু শোনা যাচ্ছি তারকেশ্বর। সেজন্য বাড়ি থেকে নেমেই প্রথমে একটা অটো করে নিলাম আর চলে যাব এখন মানিকতলাতে। তারপরে মানিকতলা থেকে আরেকটা অটো করে পৌঁছে যাব আমরা ভূতনাথ। এরপর ভূতনাথ থেকে আমরা এগিয়ে যাব আহিরিটলা ঘাটের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ শ্রাবণী মেলা কিন্তু বসে গেছে। মেলা থেকে আমরা ঘটি নিয়ে নিয়েছিলাম আর গঙ্গা থেকে এই ঘটিতে করে জল নিয়েই কিন্তু আমরা যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। এখানে এটা আমার বায়না যে আমি এরকমভাবে টিপ পরবো, কারণ আমি কোনো দিনও এরকম টিপ পরিনি। তার জন্য এখানে বিপ্লবও টিপ পরে নিয়েছে আর আমিও টিপ পরে নিয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি আহিরিতলা ঘাট, যেখান থেকে আমরা ফেরি করে যাব হাওড়া স্টেশন। এখানে যতক্ষণ না ফেরি আসছিল ততক্ষণ আমি, বিপ্লব আর আমাদের আদু বাবা কয়েকটা সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি, যেটা আমি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করব। তোমরা চাইলে কিন্তু গিয়ে দেখতে পারো। এরই মধ্যে চলে এসছে আমাদের ফেরি, আর এই ফেরি ধরেই আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশন। আমাদের ট্রেন ছিল 1:05, কিন্তু 1:04 একটা ট্রেন চলে যাওয়ায় বিপ্লব মনে করে যে আমাদের ট্রেনটাই বুঝি চলে গেল। তারপর আমি বিপ্লবকে আশ্বাস দিলাম যে এটা ইন্ডিয়ান রেলওয়ে। 1:05 জায়গায় 1:10 হতে পারে, কিন্তু 1:04 কখনো ছাড়বে না। যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং আমরা এখন তারকেশ্বর স্টেশনে না, আমরা নামবো লোকনাথ স্টেশনে। মান্যতা আছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে লোকনাথে বাবার মাথায় জল ঢালতে হয়। তাই প্রথমে আমরা লোকনাথে গিয়ে বাবার মাথায় জল ঢাললাম। এরপরে এখান থেকেই আমরা হেঁটে যাব হচ্ছে তারকেশ্বর অবধি। লোকনাথে বাবার মাথায় জল ঢেলেছি, তার কিছুটা জল আমি রেখে দিয়েছি তারকেশ্বরে বাবার মাথায় ঢালবো বলে। আগের বছরই কিন্তু আমি প্রথমবার তারকেশ্বর পায়ে হেঁটে গেছিলাম, আর আগের বছর আমার প্রচণ্ড কষ্ট হয়েছে রোদ্দুরের জন্য, কিন্তু বাবার এবছর অসীম কৃপায় 1 ফোঁটা রোদ্দুর পাইনি। তার জন্য আমার কষ্টটা ওই বছর একদমই হয়নি। পশুপতিনাথের কাছে যাব আর এদেরকে পাবো না, তা তো হতে পারে না। কোথাও যেন মনে হয় ওরা খেলে বাবাও সন্তুষ্ট হচ্ছে। সে যাই হোক, এবছর শ্রাবণী মেলার কিন্তু বিশাল আয়োজন। দেখতেই পাচ্ছ একটা বিশাল প্রাঙ্গণ জুড়ে কিন্তু এই শ্রাবণী মেলা চলছে। যেহেতু আমরা একটা অড দিনে গেছি, তার জন্য ফাঁকাই বলতে পারো। যাই হোক, লোকনাথ থেকে হাঁটা শুরু করেছিলাম আর আধা ঘন্টার মধ্যে কিন্তু মোটামুটি তারকেশ্বরের সামনে পৌঁছে গেছি। এখান থেকে তারকেশ্বর মন্দিরের পথ 500 মিটার। ব্যাস, দেখতে দেখতে আমরা মন্দিরের কাছেও পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছেই আগে আমরা গেলাম দুধ পুকুরে হাত পা ধুতে। তারপরে সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। হ্যাঁ, বাবার মাথায় ডিরেক্ট জল ঢালতে পারিনি, কিন্তু বাবার দর্শন পেয়েছি এবং তারই সাথে পেয়েছি বাবাকে নিবেদন করা পায়েস, লুচি এবং একটা মিষ্টি। যাই হোক, আজকে কিন্তু রোদ্দুর ওঠেনি, তার সত্ত্বেও আমি কেন এরকম লাল টমেটো হয়ে গেছি আমি জানি। যাই হোক, আমরা এরপরে নিরামিষ জায়গায় খাওয়া দাওয়া করে আচার কিনে ট্রেন ধরে